বরিশাল বোর্ড 2024 সালে আসা সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল, একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত 4টি টানানো আছে, ফলের নাম, এখানে মূল্য। দেখো, আপেল ছিল 12.75 ডেসিমেলে, কমলা ছিল 32.2 অক্টালে, নাশপাতি ছিল 2C, সেটা হেক্সাডেসিমেলে, ড্রাগন ছিল 10010, যেটা বাইনারিতে। আমাদের গদাগের প্রশ্ন, উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। আমাদের ঘ নম্বর প্রশ্ন, যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করছি। দেখো, উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে দেখো, এখানে আপেলের মূল্যটা ডেসিমেলে দেওয়া রয়েছে এবং কমলার মূল্য অক্টালে। এখন আমরা কি করব, এই অক্টালকে ডেসিমেলে রূপান্তর করব। রূপান্তর করার পরে দুইটা ডেসিমেল মান হবে, অর্থাৎ আপেলেরও ডেসিমেল মান হবে, কমলারও ডেসিমেল মান হবে। তো সেই দুইটাকে যোগ করে যদি আমরা যোগফলকে বাইনারিতে প্রকাশ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এখন আমরা কমলা এর মূল্যকে ডেসিমেলে প্রকাশ করছি, তাহলে আমরা আগে লিখে নেব আপেলের মূল্য ডেসিমেলে রয়েছে 12.75 টাকা। তারপরে দেখো, কমলার মূল্য 32.2, যেটা রয়েছে অক্টাল, আমাদের এখন রূপান্তর করতে হবে ডেসিমেল। আমরা দুইটা টাকাকে ডেসিমেলে রূপান্তর করে যোগ করার পরে সেই যোগফলকে বাইনারিতে প্রকাশ করলে আমাদের উত্তর হয়ে যাবে। কমলার মূল্য 32.2, যেটা রয়েছে অক্টাল, আমাদের নিয়ে যেতে হবে ডেসিমেল। তোমরা প্রত্যেকেই জানো যে ডেসিমেলে রূপান্তর করতে বললে আমাদের গুণ করতে হয়। ডেসিমেলে রূপান্তর করা মানেই কি, আমাদের গুণ করতে হবে। তো এট ফার্স্ট আমাদের পাওয়ার দিয়ে নিতে হবে। দেখো, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 32 আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 2। তো পূর্ণ সংখ্যায় পাওয়ার দেবো আমরা 0, 1 এবং ভগ্নাংশ সংখ্যায় আমরা -1, এই পাওয়ারটা দিব। এটা যে কিভাবে বা কেন দিতে হয় তোমরা বেসিক ক্লাসে ইতোমধ্যে অনেকবার শিখেছো। এখন আমরা গুণ করব। দেখো, তাহলে আমাদের এখানে হবে 2 × 8 পাওয়ার -1। তোমরা জানো আমাদের এই 8 ভিত্তি দিয়ে গুণ করতে হয়। ডেসিমেলে যেতে হলে যেই সংখ্যা থেকে ডেসিমেলে যাচ্ছ সেই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ হবে। তাহলে 2 × 8 -1 হচ্ছে পাওয়ার। তারপরে দেখো, 2 × 8 পাওয়ার হচ্ছে 0, 3 × 8 পাওয়ার হচ্ছে 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো, এখানে 2 × 8 -1, এটা যদি তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে হবে 0.25। দেখো, এখানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1, 2 1 2। এখানে দেখো 8 এর পাওয়ার 1 মানে 8, 3 8 24। আমরা যদি যোগ করি যোগফল হবে 26.25, যেটা ডেসিমেলে। এখন আমরা কি করব, আপেলের মূল্য এবং কমলার মূল্যকে যোগ করব। যোগ করে যেইটা হবে সেইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখন আমরা বলতে পারি আপেল ও কমলার মূল্যের যোগফল। দেখো, আপেলের মূল্য 12.75 এবং এই দুইটা যদি যোগ করা হয় তাহলে হবে 39 টাকা, বা আমাদের মোট হবে 39। এখন এই 39কে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো, ডেসিমেল থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব। মনে রাখবে, ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে তোমাকে ভাগ করতে হবে। তাহলে দেখো, আমরা ভাগ করতে থাকবো। 2 ভাগ 39 কত হবে, 19 বার যাবে, অবশিষ্ট থাকবে 1। এখন 2 19-এর মধ্যে কয়বার যায়, 2 19-এর মধ্যে যাবে হচ্ছে 9 বার এবং অবশিষ্ট থাকবে 1। 2 9-এর মধ্যে যায় 4 বার, অবশিষ্ট থাকবে 1। 2 4-এর মধ্যে যায় 2 বার, অবশিষ্ট থাকবে 0। 2 2-এর মধ্যে যায় 1 বার, অবশিষ্ট থাকবে 0। 2 2-এর মধ্যে যায় না, সেজন্য 0, এখানে অবশিষ্ট 1। এখন আমরা লিখব MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত। তাহলে আমাদের উত্তর হবে, দেখো, 100111। দেখো, 100111। এখন আমাদের উত্তর বা আমাদের এটাই অ্যান্সার। এই ভাগটা যে কিভাবে করতে হয় ইতিমধ্যে তা তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে, সেজন্য এখানে কিন্তু আমি ডিটেলসে সময় ওয়েস্ট করিনি। তাহলে অ্যাট এ গ্লান্স দেখে নাও এই সমাধানটা আমরা কিভাবে করেছি।
প্রশ্নটা ছিল আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে আপেলের মূল্যটা ডেসিমেলে দেওয়া ছিল, আমরা কি করেছি কমলার মূল্যকে ডেসিমেলে রূপান্তর করেছি। এখন দুইটা যখন ডেসিমেলে রয়েছে তখন আমরা ওইটা ডেসিমেল যোগ করেছি, যোগ করে হয়েছে 39। সেই 39কে আমরা এখন 2 দিয়ে ভাগ করে বাইনারিতে রূপান্তর করেছি, আমাদের উত্তর হয়ে গেছে। যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। নাশপাতি ছিল হেক্সাডেসিমেলে, ড্রাগন রয়েছে বাইনারিতে। মনে রাখবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় বললেই আমাদের কিন্তু দুইটা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। দেখো পার্থক্য মানে বিয়োগ, আর যোগের মাধ্যমে বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ মানে তোমাকে করতে হবে যোগ, কিন্তু কাজ হবে বিয়োগের মতো। তাহলে আমরা সর্বপ্রথম এই যে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় এগুলো যখন বলা থাকে তখন কিন্তু আমাদের যে স্টেপগুলো অবলম্বন করতে হয়, দুইটা সংখ্যাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করে নিতে হয়। এগুলো কিন্তু ইতিমধ্যে বিগত বছর বোর্ড কোয়েশ্চেনগুলোর সমাধানে আমি অনেকবার বলেছি। তাহলে আমরা সর্বপ্রথম এই যে নাশপাতি এবং ড্রাগন এই দুইটা ফলকে আমরা ডেসিমেলে রূপান্তর করে নিব। দেখো তাহলে আমরা বলতে পারি নাশপাতির মূল্য তাহলে আমরা ডেসিমেলে কনভার্ট করব এবং ড্রাগনের মূল্য আমরা ডেসিমেলে কনভার্ট করব। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, তাহলে আমরা আগে পাওয়ার দিয়ে নেব। দেখো 0 1 পাওয়ার দেওয়া শেষ। এখন আমরা c × 16 দেখো ভিত্তি দিয়ে কিন্তু গুণ করতে হবে। c × 16 পাওয়ার 0 আর এখানে 2 × 16 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে c অর্থাৎ 12 যদি গুণ করা হয় তাহলে আমাদের 12ই বসে অর্থাৎ c বসে। তারপরে দেখো 16 পাওয়ার 1, তার মানে এখানে 16 আর 16 সাথে 2 গুণ করলে 16 2 গুণ 32। টোটাল যদি যোগ করি আমাদের হবে 44। এই 44 কিন্তু আমাদের ডেসিমেলে। এখন আমরা দেখো ড্রাগনের মূল্যকে ডেসিমেলে কনভার্ট করব। তো আমরা সর্বপ্রথম এটা পাওয়ার দিয়ে নিব। এখানে কিন্তু ডেসিমেলে 10 ভিত্তি হবে। দেখো আমরা সর্বপ্রথম সবগুলোর পাওয়ার দিয়ে নিয়েছি। এখন আমরা শুধুমাত্র 1 গুলো নেব, কারণ 0-র সাথে যা কিছু গুণ করা হয় তা তো 0ই হয়ে যায়। তাহলে 1 × 2 পাওয়ার কত 1, আর এখানে কি হবে 1 × 2 পাওয়ার কত 4। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 2 এর পাওয়ার 1 মানে 2, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 1 কে 2, 2 এর পাওয়ার 4 তার মানে হচ্ছে 16, আর 16 সাথে 1 গুণ করলে 16 1 কে 16। আমাদের ওভারঅল যোগ করলে হবে 18 বা 18। এখন আমাদের নাশপাতি ও ড্রাগন এই দুইটা ফলকেই কিন্তু ডেসিমেলে কনভার্ট করা শেষ। দুইটা ফলের মূল্যকে ডেসিমেলে কনভার্ট করা শেষ। নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো, এই কথাটা লিখে নিবে। এখানে একটু লিখবে যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। দেখো আমাদের বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, যেহেতু আমাদের যোগের মাধ্যমে বিয়োগ করতে বলা হয়েছে সেজন্য আমরা এখানে দিব। দেখো 44 যোগ বিয়োগ -18। কেন আমরা এটা করলাম? কারণ দেখো যোগের মাধ্যমে অর্থাৎ আমাদের করতে হবে যোগ, কিন্তু বের করতে হবে পার্থক্য। পার্থক্য মানে তো বিয়োগ, তার মানে কি যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে হবে। দেখো এখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি, কিন্তু এটা আসলে কি রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কিন্তু মাইনাসই রয়েছে। এখন আমরা দেখো 44-এর 8 বিটের বাইনারি মান এইখান থেকে মেমোরি বিট ইউজ করে বের করে নিব। তারপরে -18-এর 8 বিটের বাইনারি মান আমরা ক্যালকুলেশন করে বের করব। এখন আমরা বের করছি 44-এর 8 বিটের বাইনারি মান, তাহলে আমাদের মেমোরি বিট নিতে হবে 32 পর্যন্ত। 1 2 4 8 16 32, আমাদের লাগবে 44। তো 44 সমান আমরা বলতে পারি দেখো এখানে 32 আর 8 40 আর 4 44, তাহলে আমাদের মোট কত 44, আর বাকি 16 2 1 এদের কিন্তু লাগবে না। এখন আমাদের এখানে রয়েছে 6টা ডিজিট, আমরা সামনে 2টা শূন্য যুক্ত করে 8 বিটে এখানে বসাবো। তার মানে আমাদের এখানে 44 রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের -18 তৈরি করতে হবে। তো মাইনাসের মান বের করতে গেলে তোমাদের 4টা স্টেপ অবলম্বন করতে হয়। সেই 4টা স্টেপ কি? প্রথমে যে সংখ্যার মাইনাসের মান বেরোবে সেই সংখ্যার ধনাত্মক বাইনারি মানটা বের করতে হবে। তারপরে ওইটাকে 8 বিট অথবা 16 বিটে নিতে হবে। তারপরে ওইটার 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক মানে 0 থাকলে 1 1 থাকলে 0, তারপরে 1 যোগ করলেই কিন্তু আমাদের মাইনাসের মান তৈরি হয়ে যাবে। এখন আমরা দেখো 18 সমান আমরা বলতে পারি 18 সমান কি হবে?
18 সমান সমান এই যে 16 ওয়ান থাকবে আর হচ্ছে 2 ওয়ান থাকবে। তো 16 আর 2 কত 18, তাহলে আমাদের 18 এর ধনাত্মক বাইনারি মান বেরিয়ে গেল। এখন আমরা ওইটাকে 8 বিটে নিব। তো সামনে 3টা শূন্য যোগ করে আমরা 8 বিটে নিয়েছি। এখন আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে দেখো এখানে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এখন তার সাথে আমরা 1 যোগ করব। এখন যোগ করার পরে আমাদের যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু মাইনাসের মান। তাহলে দেখো 1 আর 1 কত হয় 2, তাহলে 2 এর বসবে 0, হাতে থাকবে 1 এবং হাতের একটা এখানে বসে যাবে। আর বাকি যেগুলো ছিল সবগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। মূলত আমাদের এই লাইনটা আর এই লাইনটা, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের যোগ করে আমরা এখানে বসাবো। এই যোগগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে, সেজন্য এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করছি না। এখন আমরা এই মাইনাসের মানটা এখানে বসাবো। দেখো -18 সমান সমান আমরা বলতে পারি এইটা। এখন আমরা যদি যোগ করি, এখানে বাইনারি যোগ হবে, এখানে কিন্তু ডেসিমেল বিয়োগ হবে। তার মানে পার্থক্য নির্ণয় করলাম যোগের মাধ্যমে। এখন যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, যোগ মানে ডেসিমেল যোগ করার পরে যদি 2 হয় তাহলে বসবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। এখন দেখো 0 আর 0 যদি যোগ করা হয় তাহলে বসবে 0, 0 আর 1 যদি যোগ করা হয় বসবে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, তো 2 এর বসবে 0, হাতে থাকবে 1। দেখো হাতের 1 এখানে আসলো, তাহলে 1 হাতের 1 2 আর 1 3, 3 এর বসবে 1, হাতে থাকবে 1, তো হাতের 1 এখানে আসলো, তো 0 আর 1 কত 1। দেখো 1 আর 1 কত 2, 2 এর বসবে 0, হাতে 1, এখানে 1 আসলো, তাহলে 2 এর 0, হাতে 1, হাতের 1 এখানে যোগ হবে, তাহলে 1 আর 1 কত 2, 2 এর বসবে 0, হাতে 1, হাতের একটা ক্যারি বিট। কারণ আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা হয়ে গেছে 9 নম্বর বিট, অর্থাৎ ওটা ক্যারি বিট। দেখো এখানে 44 থেকে যদি 18 বিয়োগ করা হয় তাহলে হবে 26। তো এখানেও কিন্তু আমাদের 26ই হবে, যেটা ডেসিমেলে 26 সেটা বাইনারিতেও কিন্তু 26ই হবে। দেখো আমরা যদি মেমোরি বিট এখানে ক্যালকুলেশন করি 1 2 4 8 16, তাহলে দেখো 16 আর 8 24 আর 2 26, অর্থাৎ আমাদের এখানেও 26 এখানেও 26। অতএব আমরা উত্তর হিসেবে বলতে পারি পার্থক্য ডেসিমেলে 26 এবং বাইনারিতে 11010। তো অ্যাট এ গ্লান্স দেখে নাও আমরা কিভাবে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করেছি। সর্বপ্রথম একটা ছিল হেক্সাডেসিমেলে, একটা ছিল বাইনারিতে। আমরা সেই দুইটাকে ডেসিমেলে কনভার্ট করেছি। তো ডেসিমেলে কনভার্ট করার পরে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা, এই করে আমরা তারপরে বড় সংখ্যা সমান সমান 8 বিটের বাইনারি মান, ছোট সংখ্যা অর্থাৎ মাইনাসের যেটা ছিল সেইটারও 8 বিটের বাইনারি মান আমরা এখানে তৈরি করেছি। যেভাবে মাইনাসের মান তৈরি করতে হয় সেভাবে তারপরে আমরা বাইনারি যোগ করেছি এবং এই সাইডে ডেসিমেল বিয়োগ হয়েছে। দুইটা যখন একই হয়েছে তখনই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। তো আশা করি এই সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।